ইংরেজি ক্লাসের শিক্ষক বল্টুকে জিজ্ঞেস করলো, বল্টু বল দেখি টেন্স কয় প্রকার? বল্টু দাঁড়িয়ে বলল, স্যার টেন্স 3 প্রকার, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। তখন শিক্ষক তাকে বললেন, উদাহরণ সহ বুঝিয়ে দে। তখন বল্টু বলল, স্যার গতকাল আপনার মেয়েকে প্রথম দেখেছি, এটা পাস্ট টেন্স। এইমাত্র তাকে আমি প্রপোজ করেছি, এটা প্রেজেন্ট টেন্স। আর ভবিষ্যতে আপনার মেয়ের আর আমার ভালোবাসা যদি আপনি মেনে না নেন, তাহলে আপনার মেয়েকে নিয়ে আমি পালিয়ে চলে যাব, এটা হচ্ছে ফিউচার টেন্স। বল্টু দেরি করে স্কুলে আসায় শিক্ষক তাকে ধমক দিয়ে বললেন, হারামজাদা, আজকে তুই দেরি করে স্কুলে এলি কেন? তখন বল্টু বলল, স্যার আমার কথাটা তো শুনবেন। কি হয়েছিল? স্যার আমি যখন স্কুলে আসবো না, তখন আমার বাবা আর মা দুজনে গন্ডগোল শুরু করে দিয়েছে। তো গন্ডগোল শুরু করে দিয়েছে তো তোর কি? তুই কি গন্ডগোল থামাচ্ছিলি নাকি? না স্যার, আসলে আমি গন্ডগোল থামাচ্ছিলাম না। ওই গন্ডগোলটা এমন পর্যায়ে চলে গেছে যে আমার একটা জুতো মায়ের হাতে ছিল আর একটা জুতো বাবার হাতে ছিল, তাই আমার আসতে দেরি হয়েছে স্যার। একবার এক মাতাল হোটেলে ঢুকে হোটেলের ওয়েটারকে জিজ্ঞেস করলেন, ভাই গরম গরম কি আছে? হোটেলের ওয়েটার বললেন, স্যার মোমো আছে। বললেন, তার চেয়ে গরম কি আছে? ওয়েটার বললেন, স্যুপ আছে। বলল, তার চেয়ে গরম কি আছে? ওয়েটার বললেন, স্যার গরম জল আছে। এইবার মাতাল আর একটু গম্ভীর গলায় বললেন, তার চেয়ে গরম? বলছে, স্যার উনুনের জ্বলন্ত কয়লা আছে, দেব? এরপর মাতাল বলল, তাড়াতাড়ি নিয়ে এসো, সিগারেট জ্বালাবো। ক্লাসের শিক্ষক নন্টেকে জিজ্ঞেস করলো, নন্টে বল দেখি বন্ধু কয় প্রকার? পেছন বেঞ্চ থেকে নন্টে দাঁড়িয়ে বলল, স্যার বন্ধু 3 প্রকার, উদাহরণ সহ বল। তখন নন্টে বলল, স্যার হোমিওপ্যাথিক বন্ধু, এলোপ্যাথিক বন্ধু আর আয়ুর্বেদিক বন্ধু। শিক্ষকের তো কথা শুনে মাথা ঘুরতে শুরু করলো। বললো, হ্যাঁ তাহলে তুই একটু ব্যাখ্যা করে বল দেখি বাবা নন্টে। তখন নন্টে বলল, স্যার হোমিওপ্যাথিক বন্ধু সব সময় পাশে থাকে কিন্তু খুব একটা কাজের না। এলোপ্যাথিক বন্ধু সব সময় কাজে লাগে কিন্তু মাঝে মধ্যে বিপদে ফেলে দেয়। আর আয়ুর্বেদিক বন্ধু বিশ্বাস কম, ভরসা কম, কিন্তু বিপদে ফেলে না। কোনো কাজকর্ম করে না বলে এক মাতালের সঙ্গে তার স্ত্রীর ভীষণ ঝগড়া হয়েছে। এইবার মাতাল কিন্তু সেই ঝগড়ার প্রতিশোধ নেবার জন্য মনে মনে ভেবেছে যে আমার বউয়ের যে খাসি ছাগলটি আছে, আজকে সেটা আমি আমার মাতাল বন্ধুদের নিয়ে ফিস্টি করে খাবো। কথা মতোই কাজ। মাতাল কিন্তু চুপি চুপি এসে সেই ছাগল নিয়ে গিয়ে ফিস্টি করে খাইয়ে দিয়েছে। পরের দিন বাড়ি এসে মাতাল দেখে, হ্যাঁ ছাগলটা তো ছাগল ঘরে রয়েছে। তখন মাতাল তো মাথা চুলকাচ্ছে, এটা কেমন করে হলো? তখন বউ বলল, কালকে ওই চুপি চুপি চোরের মতো এসে আমাদের বাড়ির যে কুকুরের ছানাটা নিয়ে গেলে, সেটা কোথায়? হ্যাঁ? আমাদের গ্রামের পচা একবার এক সাধু বাবাকে জিজ্ঞেস করেছিলেন, সাধু বাবা স্ত্রী কাকে বলে? এ প্রশ্নের উত্তরে সাধু বাবা মুচকি হেসে পচাকে বললেন, যে মহিলা বিয়ের পর তোমাকে শান্তিতে থাকতে দেবে না, কিন্তু তোমার শান্তির জন্য সারা জীবন নানান ধরনের ব্রত পালন করবে, সেই মহিলাকেই স্ত্রী বলে। দুই মাতাল প্রচণ্ড নেশা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় যে মাতালের বেশি নেশা হয়েছে তার কাছে একটা ব্যাগ ছিল। সে টলতে 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 বসে পড়ল। এইবার প্রথম মাতাল বসেছে বলে দ্বিতীয় মাতালও তার পাশে বসে পড়েছে। এইবার প্রথম মাতাল দ্বিতীয় মাতালকে বলছে, বন্ধু বল দেখিনি আমার ব্যাগের মধ্যে কি আছে? যদি বলতে পারিস তাহলে সব ডিমগুলো তোর। আর যদি বলতে পারিস এই ব্যাগের মধ্যে কটা ডিম আছে, তাহলে পুরো 8টা ডিমই তোর। আর যদি বলতে পারিস
যে এই ডিমগুলো কিসের, তাহলে যে মুরগিটা ডিম পেড়েছে সেই মুরগিটাও আমি তোকে দিয়ে দেবো। এ কথা শুনে দ্বিতীয় মাতাল টলতে টলতে বলল, দু চারটা অপশন দে ভাই।